করছো কি? কুমুর চোখ দুটো যে নষ্ট করতে বসেছো। একজন ভালো ডাক্তার দেখাও। ভালো ডাক্তার এসে আর নতুন চিকিৎসা কি করবে? ওষুধপত্র তো সব জানাই আছে। তবে তো তোমার সঙ্গে তোমাদের কলেজের বড় সাহেবের কোনো পার্থক্যই নেই। আইন পড়ছো, ডাক্তারি তুমি কি বোঝো? তুমি যখন বিয়ে করবে তখন তোমার স্ত্রীর সম্পত্তি নিয়ে যদি কখনো মামলা বাঁধে, তুমি কি আমার পরামর্শ নেবে? শুনেছি আজকাল অনেক বাঙালির মেয়েকে নিজের চেষ্টায় স্বামী জোগাড় করতে হয়। আমিও তাই করেছি, কিন্তু দেবতার সাহায্যে। আমি ছোটবেলা থেকে অনেক ব্রত আর অনেক শিব পূজা করেছিলাম। আমার 8 বছর বয়স পার হতে না হতেই বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু পূর্বজন্মের পাপের কারণে আমি এমন স্বামী পেয়েও সম্পূর্ণ পেলাম না। মা ত্রিনয়নী আমার 2 চোখ নিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে দেখে নেওয়ার সুখ দিলেন না। ছোটবেলা থেকেই আমার অগ্নি পরীক্ষা শুরু হয়। 16 বছর পার হতে না হতেই আমি একটি মৃত সন্তান জন্ম দিলাম। নিজেও মরার কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু যাকে দুঃখ ভোগ করতে হবে সে মরলে চলবে কেন? যে প্রদীপ জ্বলার জন্য হয়েছে তার তিল অল্প হয় না। বাঁচলাম ঠিকই, কিন্তু শরীরের দুর্বলতায়, মনের কষ্টে অথবা যে কারণেই হোক আমার চোখের অসুখ হলো। আমার স্বামী তখন ডাক্তারি পড়ছিলেন। নতুন বিদ্যা শিক্ষার উৎসাহে চিকিৎসা করার সুযোগ পেলে তিনি খুশি হয়ে উঠতেন। তিনি নিজেই আমার চিকিৎসা শুরু করলেন। দাদা সে বছর বিএল দেবেন বলে কলেজে পড়ছিলেন, তাই আমার চোখ নিয়ে দাদা একটু তর্কাতর্কি করে ফেললেন আমার স্বামীর সঙ্গে। আচ্ছা, বিয়ের পর আমার দাদা যখন সম্পূর্ণভাবে আমায় দান করেই দিয়েছেন, তখন তো আমার উপর সব অধিকার আমার স্বামীর। তাহলে তিনি কেনই বা এখন আমার স্বামীর সঙ্গে বিবাদে যাচ্ছেন? সেদিন আমার এই একটা সামান্য চোখের চিকিৎসা নিয়ে দাদার সঙ্গে আমার স্বামীর যেন একটু মনান্তর হয়ে গেল। সহজেই আমার চোখ দিয়ে জল পড়ছিল। আমার জলের ধারা আরও বেড়ে গেল। তার আসল কারণ আমার স্বামী কিংবা দাদা কেউই তখন বুঝলেন না। একদিন আমার স্বামী কলেজে গেলে বিকেলবেলায় হঠাৎ দাদা এক ডাক্তার নিয়ে এসে উপস্থিত। ডাক্তার পরীক্ষা করে বললেন, সাবধানে না থাকলে অসুখটা আরো গুরুতর হওয়ার সম্ভাবনা আছে। এই বলে কি সব ওষুধ লিখে দিলেন। দাদা তখনই তা আনানোর জন্য লোক পাঠালেন। ডাক্তার চলে গেলে আমি দাদাকে বললাম, দাদা, আপনার পায়ে পড়ি, আমার যে চিকিৎসা চলছে তাতে কোনোভাবে বাধা দেবেন না। আমি ছোটবেলা থেকে দাদাকে খুব ভয় করতাম। তাকে যে মুখ ফুটে এমন করে কিছু বলতে পারবো, এটা আমার পক্ষে এক আশ্চর্য ঘটনা। কিন্তু আমি বেশ বুঝেছিলাম আমার স্বামীকে লুকিয়ে দাদা আমার যে চিকিৎসার ব্যবস্থা করছেন তাতে আমার অমঙ্গল ছাড়া মঙ্গল নেই। দাদাও আমার বাচালতায় বোধহয় কিছুটা অবাক হলেন। কিছুক্ষণ চুপ করে ভেবে অবশেষে বললেন, আচ্ছা, আমি আর ডাক্তার আনবো না, কিন্তু যে ওষুধটা আসবে সেটা নিয়ম মতো খেয়ে দেখিস। ওষুধ আসার পর আমাকে তা ব্যবহারের নিয়ম বুঝিয়ে দিয়ে দাদা চলে গেলেন। স্বামী কলেজ থেকে আসার আগেই আমি সেই কৌটা শিশি তুললাম এবং সব যত্নে আমাদের আঙিনার পাতকুয়োর মধ্যে ফেলে দিলাম। দাদার সঙ্গে কিছুটা জেদ করেই আমার স্বামী যেন আরও দ্বিগুণ চেষ্টায় আমার চোখের চিকিৎসায় লেগে গেলেন। এবেলা ওবেলা ওষুধ বদল হতে লাগল। চোখে পট্টি পরলাম, চশমা পরলাম, চোখে ফুটা ফুটা করে ওষুধ ঢাললাম, গুঁড়ো লাগালাম। দুর্গন্ধ মাছের তেল খেয়ে যখন পেটের সব নাড়ি ভুড়ি বেরোনোর উপক্রম হতো, সেটাও দমন করে রইলাম। স্বামী জিজ্ঞাসা করতেন, কেমন বোধ করছো? অনেকটা ভালো। আমি মনে করার চেষ্টাও করতাম যে ভালোই হচ্ছে। যখন বেশি জল পড়তে থাকতো তখন ভাবতাম
জল কেটে যাওয়াই ভালো লক্ষণ। যখন জল পড়া বন্ধ হতো তখন ভাবতাম এই তো সারিয়ে ওঠার পথে দাঁড়িয়েছি। কিন্তু কিছুকাল পরে যন্ত্রণা অসহ্য হয়ে উঠল। চোখে ঝাপসা দেখতে লাগলাম এবং মাথার যন্ত্রণায় আমাকে স্থির থাকতে দিল না। দেখলাম আমার স্বামীও যেন কিছুটা অপ্রস্তুত হয়েছেন। এতদিন পরে কি বাহানায় যে ডাক্তার ডাকবেন ভেবে পাচ্ছেন না। আমি তাকে বললাম, দাদার মন রাখার জন্য একবার একজন ডাক্তার ডাকতে দোষ কি? এই নিয়ে তিনি অকারণে রাগ করছেন, এতে আমার মনে কষ্ট হয়। চিকিৎসা তো তুমিই করবে, ডাক্তার একজন উছিলা থাকা ভালো। হ্যাঁ, ঠিক বলেছ। এই বলে সেই দিনই এক ইংরেজ ডাক্তার নিয়ে হাজির হলেন। কি কথা হলো জানি না, কিন্তু মনে হলো যেন সাহেব আমার স্বামীকে কিছু বকাঝকা করলেন। তিনি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। Mr. Avinash, you are a medical student, right? আপনি এই রোগের উপর এমন ভুল এক্সপেরিমেন্ট কিভাবে করলেন? হ্যাঁ, ইটস অলমোস্ট টু লেট। চোখের তো এখন তো খুবই ক্রিটিক্যাল অবস্থা। এখনই অপারেশনটা না করলে ওর বাকি দৃষ্টিটুকুও বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আই এম সরি ডক্টর, আমি ভেবেছিলাম এই ওষুধগুলোতেই কাজ হবে। Don't assume you do not know anything. The situation of the nerve is very bad. আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, বিকেলের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা করুন। ডাক্তার চলে গেলে আমি আমার স্বামীর হাত ধরে বললাম, কোথা থেকে একটা গোয়ার ইংরেজ ধরে এনেছো? একজন দেশি ডাক্তার আনলেই তো হতো। আমার চোখের রোগ ও কি তোমার চেয়ে ভালো বুঝবে? চোখ অপারেশন করা জরুরি হয়ে পড়েছে। অপারেশন করতে হবে সে তো তুমি জানতে, কিন্তু প্রথম থেকেই সে কথা আমার কাছে লুকিয়ে গেছো। তুমি কি মনে করো আমি ভয় পাই? চোখে অপারেশন করতে হবে শুনলে ভয় পায় না? পুরুষদের মধ্যে এমন পীর কজন আছে? পুরুষের বীরত্ব কেবল স্ত্রীর কাছে। সে কথা ঠিক, পুরুষদের কেবল অহংকারী সার। অহংকারেও বুঝি তোমরা মেয়েদের সঙ্গে পারো? তাতেও আমাদের জয়। এর মধ্যে দাদা এলে আমি দাদাকে আলাদা ডেকে বললাম, দাদা, আপনার সেই ডাক্তারের ব্যবস্থাপনানুসারে চলে এতদিন আমার চোখ বেশ ভালোই হচ্ছিল। একদিন ভুল করে খাবার ওষুধটা চোখে লাগিয়ে তারপর থেকে চোখ যায় যায় অবস্থা হয়েছে। আমার স্বামী বলছেন চোখে অপারেশন করতে হবে। বলিস কি কুমু, ওষুধ ভুল করলি? আমি ভাবছিলাম তোর স্বামীর চিকিৎসায় চলছে, তাই আরো রাগ করে আমি এতদিন আসিনি। কেন যে ওই দিন তোকে একা ফেলে গেলাম। না দাদা, আপনি দোষ নেবেন না। আমি গোপনে সেই ডাক্তারের নিয়মেই চলছিলাম, স্বামীকে জানাইনি, পাছে তিনি রাগ করেন। তিনি ভাবছেন তাঁর চিকিৎসাতেই এমনটা হয়েছে, কিন্তু আসলে দোষ তো আমার। আমার জেদের কারণেই আজ তোর এই বিপদ হলো। অবিনাশের ওপর অকারণে রাগ করে রইলাম, অথচ ও হয়তো জান প্রাণ দিয়ে চেষ্টা করছিল। তোকে নিয়ে এখন কি হবে কুমু? অপারেশন কি ঠিক হবে? তিনি যখন বলছেন তখন নিশ্চয়ই ভালো হবে দাদা। আপনি শুধু ওর ওপর আর রাগ করে থাকবেন না। আপনারা দুজন এক না হলে আমি শান্তি পাব না। মেয়ে হয়ে জন্মালে এত মিথ্যাও বলতে হয়। দাদার মনেও কষ্ট দিতে পারি না, স্বামীর সম্মানও নষ্ট করা চলে না। মা হয়ে কোলের শিশুকে ভোলাতে হয়, স্ত্রী হয়ে শিশুর বাবাকে ভোলাতে হয়। মেয়েদের এত ছলনার প্রয়োজন। ছলনার ফল হলো এই যে অন্ধ হওয়ার আগে আমার দাদা এবং স্বামীর মিলন দেখতে পেলাম। দাদা ভাবলেন গোপন চিকিৎসা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটল। স্বামী ভাবলেন গোড়াতে আমার দাদার পরামর্শ শুনলেই ভালো হতো। এই ভেবেই দুই অনুতপ্ত হৃদয় ভেতরে ভেতরে ক্ষমাপ্রার্থী হয়ে পরস্পরের খুব কাছাকাছি হল। স্বামী দাদার পরামর্শ নিতে লাগলেন। দাদাও বিনীতভাবে সব বিষয়ে আমার স্বামীর মতের ওপরই ভরসা প্রকাশ করলেন। অবশেষে উভয়ের পরামর্শে একদিন একজন ইংরেজ ডাক্তার এসে আমার বাঁ চোখে অস্ত্রোপচার করল। বিস্তারে বিস্তারে অবিনাশ,
এই নার্ভটা খুব সেন্সিটিভ। আলোর রিফ্লেকশনটা ঠিক করে ধরো। জেসাস। ইয়েস ডক্টর, ইয়েস। আমি ধরছি। হে ভগবান, তুমি রক্ষা করো। ইটস গন। চোখের মনিটা সারাই দিচ্ছে না। আই এম সরি অবিনাশ, আমরা শেষ আলোটুকু বাঁচাতে পারলাম না। আই এম ভেরি সরি। টেক কেয়ার অফ হার। মে গড ব্লেস হার। দুর্বল চোখ সেই আঘাত সহ্য করতে পারল না। তার ক্ষীণ আলোটুকু হঠাৎ নিভে গেল। তারপরে বাকি চোখটাও দিনে দিনে অল্প অল্প করে অন্ধকারে ঢেকে গেল। ছোটবেলায় শুভ দৃষ্টির দিনে যে চন্দন মাখা তরুণ মূর্তি আমার সামনে প্রথম দেখা দিয়েছিল, তার ওপরে চিরকালের মতো পর্দা পড়ে গেল। একদিন স্বামী আমার বিছানার পাশে এসে বললেন, তোমার কাছে আর মিথ্যা বড়াই করব না। তোমার চোখ দুটি আমি নষ্ট করেছি। দেখলাম তার কণ্ঠস্বরে চোখের জল ভরে এসেছে। আমি দুহাতে তার ডান হাত চেপে ধরে বললাম, বেশ করেছ, তোমার জিনিস তুমি নিয়েছ। ভেবে দেখো দেখি, যদি কোনো ডাক্তারের চিকিৎসায় আমার চোখ নষ্ট হতো, তাতে আমার কি সান্ত্বনা থাকতো? ভাগ্য যখন বদলায় না, তখন চোখ তো আমার কেউই বাঁচাতে পারতো না। সেই চোখ তোমার হাতে গেছে, এটাই আমার অন্ধত্বের একমাত্র সুখ। যখন পুজোয় ফুল কম পড়েছিল, তখন রামচন্দ্র তার 2 চোখ উপড়ে দেবতাকে দিতে গিয়েছিলেন। আমার দেবতাকে আমার দৃষ্টি দিলাম। আমার পূর্ণিমার জ্যোৎস্না, আমার ভোরের আলো, আমার আকাশের নীল, আমার পৃথিবীর সবুজ, সব তোমাকে দিলাম। তোমার চোখে যখন যা ভালো লাগবে আমাকে মুখে বলো, তা আমি তোমার চোখের দেখার প্রসাদ বলে গ্রহণ করব। কুমু, বোকামি করে তোমার যা নষ্ট করেছি তা আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমার যতদূর সাধ্য তোমার চোখের অভাব পূরণ করে তোমার সঙ্গে সঙ্গে থাকবো। তা কোনো কাজের কথা নয়। তুমি যে তোমার ঘরকন্যাকে একটি অন্ধের হাসপাতাল করে রাখবে, তা আমি কিছুতেই হতে দেব না। তোমাকে আরেকটি বিয়ে করতেই হবে। কথাটা যেন মুখ থেকে নিজে থেকেই বেরিয়ে গেল। কেন যে বিয়ে করা একান্ত জরুরি তা বিস্তারিত বলার আগে আমার কিছুটা গলা আটকে আসার উপক্রম হলো। একটু কেশে একটু সামলে নিয়ে বলতে যাচ্ছি, এমন সময় আমার স্বামী উচ্ছ্বসিত আবেগে বলে উঠলেন, আমি মূর্খ, আমি অহংকারী, কিন্তু তাই বলে আমি পাষণ্ড নই। নিজের হাতে তোমাকে অন্ধ করেছি কুমু। অবশেষে সেই দোষে তোমাকে ত্যাগ করে যদি অন্য স্ত্রী গ্রহণ করি, তবে ইষ্টদেব গোপীনাথের শপথ করে বলছি, আমি যেন ব্রহ্ম হত্যা পিতৃহত্যার পাপী হই। এত বড় শপথটা করতে দিতাম না, বাধা দিতাম, কিন্তু অশ্রু তখন বুক বেয়ে গলা চেপে 2 চোখ ছাপিয়ে ঝরে পড়ার উপক্রম করছিল। তাকে সামলে কথা বলতে পারছিলাম না। তিনি যা বললেন তা শুনে বিপুল আনন্দের আবেগে বালিশের মধ্যে মুখ চেপে কেঁদে উঠলাম। আমি অন্ধ, তবুও তিনি আমাকে ছাড়বেন না। দুঃখের মতো আমাকে হৃদয়ে করে রাখবেন। এত সৌভাগ্য আমি চাই না, কিন্তু মন তো স্বার্থপর। অবশেষে চোখের জলের প্রথম পশলাটা সবেগে ঝরে গেলে তার মুখ আমার বুকের কাছে টেনে নিয়ে বললাম, এমন ভয়ানক শপথ কেন করলে? আমি কি তোমাকে নিজের সুখের জন্য বিয়ে করতে বলেছিলাম? সতীনকে দিয়ে আমি আমার স্বার্থ পূরণ করতাম। চোখের অভাবে তোমার যে কাজ নিজে করতে পারতাম না, তা আমি তাকে দিয়ে করাতাম। কাজ তো দাসীও করে। আমি কি কাজের সুবিধার জন্য একটা দাসী বিয়ে করে আমার এই দেবীর সঙ্গে একাসনে বসাতে পারি? এই বলে আমার মুখ তুলে ধরে আমার কপালে একটি নির্মল চুম্বন করলেন। সেই চুম্বনের দ্বারা আমার যেন 3য় চোখ খুলে গেল। সেই মুহূর্তে আমার দেবীত্বে অভিষেক হয়ে গেল। আমি মনে মনে বললাম, সেই ভালো। যখন অন্ধ হয়েছি
তখন আমি এই বাইরের সংসারের আর গৃহিণী হতে পারি না। এখন আমি সংসারের উপরে উঠে দেবী হয়ে স্বামীর মঙ্গল করব। আর মিথ্যা নয়, ছলনা নয়, গৃহিণী রমণীর যত কিছু ক্ষুদ্রতা এবং কপটতা আছে সব দূর করে দিলাম। সেদিন সারা দিন নিজের সঙ্গে একটা লড়াই চলতে লাগলো। গুরুতর শপথে বাধ্য হয়ে স্বামী যে কোনো মতেই দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না, এই আনন্দ মনের মধ্যে যেন একেবারে কামড়ে ধরে রইল। কিছুতেই তাকে ছাড়াতে পারলাম না। আমার অনুতপ্ত স্বামী সব কাজ নিজে করে দিতে চাইলেন। শুরুতেই নির্ভরতা ভালো লাগতো, কারণ তাকে সবসময় কাছে পেতাম। চোখের দেখার সুখটুকু এখন অন্য ইন্দ্রিয়রা ভাগ করে নিতে চাইল। তিনি বেশিক্ষণ বাইরে থাকলে মনে হতো আমি যেন শূন্যে ভাসছি। আগে জানলার ফাঁক দিয়ে তার ফেরার পথ চেয়ে থাকতাম। চোখের সেই সাঁকো আজ ভেঙে গেছে। মাঝখানে এখন কেবল দুস্তর অন্ধত্ব। তিনি কখন নিজের পার থেকে আমার পারে আসবেন সেই আশায় ব্যাকুল হয়ে বসে থাকি। যখনই তিনি দূরে যান, আমার সমস্ত অন্ধ দেহ হাহাকার করে তাকে খুঁজতে থাকে। কিন্তু এত নির্ভরতা ঠিক নয়। স্ত্রীর ভারের উপর অন্ধত্বের বোঝা আমি তার উপর চাপাতে পারি না। প্রতিজ্ঞা করলাম, এই অন্ধকার আমি একাই বইব। দ্রুতই শব্দ, গন্ধ আর স্পর্শের সাহায্যে সব কাজ আয়ত্ত করলাম। আমি স্বামীকে আর আমার কাজ করতে দিই না, বরং তার সব কাজ আগের মতোই আমি গুছিয়ে দিই। স্বামী আমাকে বললেন, আমার প্রায়শ্চিত্ত থেকে আমাকে বঞ্চিত করছো কুমু। তোমার প্রায়শ্চিত্ত কিসে আমি জানি না, কিন্তু আমার পাপের ভার আমি বাড়াবো কেন? যাই বলুন, আমি যখন তাকে মুক্তি দিলাম তখন তিনি নিঃশ্বাস ফেলে বাঁচলেন। অন্ধ স্ত্রীর সেবাকে চিরজীবনের ব্রত করা পুরুষের কাজ নয়। আমার স্বামী ডাক্তারি পাশ করে আমাকে সঙ্গে নিয়ে মফস্বলে গেলেন। পাড়াগাঁয়ে এসে মনে হলো যেন মায়ের কোলে ফিরে এলাম। 8 বছর বয়সে গ্রাম ছেড়েছিলাম। 10 বছর পর আজ সেই জন্মভূমি মনের মধ্যে নক্ষত্রলোকের মতো উজ্জ্বল হয়ে উঠল। কলকাতা কেবল চোখ ফুলিয়ে রাখার শহর, মন ভরানোর নয়। দৃষ্টি হারাতেই ছোটবেলার সেই পল্লী গ্রাম তার সমস্ত স্বাদ গন্ধ নিয়ে আমায় জড়িয়ে ধরল। অগ্রহায়ণের শেষে আমরা হাসিমপুরে এলাম। শিশিরে ভেজা চষা ক্ষেতের হাওয়া, সর্ষে ফুলের সুমিষ্ট গন্ধ আর গরুর গাড়ির শব্দ আমাকে পুলকিত করে তুলল। চোখ প্রতিবাদের ক্ষমতা হারানোয় শৈশবের স্মৃতিরা আজ বর্তমানের মতো জীবন্ত। দিদিমার বড়ি দেওয়ার দৃশ্য বা ভজন দাসের গান সবই মনের আয়নায় ভেসে ওঠে। সন্ধ্যার ধোঁয়া আর গোয়ালের গন্ধে মনে পড়ে মা প্রদীপ হাতে চলেছেন। কানে আসে ঠাকুর বাড়ির কাঁসুর ঘণ্টার শব্দ। মনে পড়ল সেই ভোরবেলার ফুল তোলা আর শিব পূজার কথা। কলকাতার গোলমেলে বুদ্ধিতে ভক্তি শ্রদ্ধার সেই সরলতাটুকু হারিয়ে গিয়েছিল। অন্ধ হওয়ার পর কলকাতার এক বান্ধবী যখন দেখা করতে এলো, সে বলেছিল, তোর রাগ হয় না কুমু? আমি হলে না এমন স্বামীর মুখ দেখতামও না। ভাই, মুখ দেখা তো বন্ধই বটে, সেজন্যই পোড়া চোখের ওপর রাগ হয়। কিন্তু স্বামীর ওপর রাগ করতে যাব কেন? কেন রাগ করবি না? তোর স্বামী কি কোনো দেবতা যে ভুল করলেও তাকে পুজো করতে হবে? শুধুমাত্র নিজের বিদ্যার অহংকারে একটা জ্যান্ত মানুষের দুটো চোখও খসিয়ে দিল, আর এটাকে তুই নিছকই ভুল বলবি? এটা অপরাধ কুমু, চরম অপরাধ। উনি তো ইচ্ছা করে এমনটা করেননি লাবণ্য। ওর ভালোবাসার মধ্যেই তো আমার চিকিৎসা ছিল। উফ, এই শোন, ওই ভালোবাসার মুখে না ছাই। যেই ভালোবাসা মানুষের সর্বনাশ করে তার চেয়ে ঘৃণা অনেক ভালো। তুই অন্ধ হয়েছিস বলে কি তোর বিচার বুদ্ধিও হারিয়েছিস?
দেখিস, তোর এই অতিরিক্ত ভক্তি একদিন ওর দম্ভকে আরও বাড়িয়ে দেবে, এই আমি বলে রাখলাম। যথাসময়ে ডাক্তার না ডাকার জন্য লাবণ্য আমার স্বামীর ওপর খুব রেগেছিল, আমাকেও রাগাতে চাইল। আমি বোঝালাম সংসারে ভুলভ্রান্তি হবেই, কিন্তু মনে ভক্তি থাকলে দুঃখের মাঝেও শান্তি পাওয়া যায়। অন্ধত্বের ওপর স্বামীর প্রতি বিদ্বেষ পুষে আমি দুঃখের বোঝা বাড়াতে চাই না। লাবণ্য অবজ্ঞায় চলে গেল বটে, কিন্তু তার বিষাক্ত কথাগুলো মনে ছোট ছোট দাগ কেটে গিয়েছিল। কলকাতায় তর্কের ভিড়ে বুদ্ধি অকালে পেকে যায়, তবে পাড়াগাঁয়ে ফিরে শিউলি ফুলের গন্ধে আমার বিশ্বাস আবার শৈশবের মতো নবীন হয়ে উঠল। কিছুকাল সুখে কাটল, স্বামীর পসার ও প্রতিপত্তি বাড়ল, কিন্তু সম্পদ বড় অদ্ভুত, এতে মন চাপা পড়ে যায়। যখন ধন সুখের ভার নেয়, তখন মনের সৃজনশীল আনন্দ হারিয়ে গিয়ে সেই জায়গা দখল করে আসবাব আর আয়োজন। কোনো বিশেষ ঘটনা নয়, কিন্তু অন্ধের তীক্ষ্ণ অনুভূতি দিয়ে আমি স্বামীর পরিবর্তন টের পাচ্ছিলাম। যৌবনের সেই ন্যায় অন্যায় আর ধর্মের বোধ যেন দিনে দিনে অসাড় হয়ে আসছিল। মনে আছে তিনি একদিন বলতেন, ডাক্তারি যে কেবল জীবিকার জন্য শিখছি তা নয়, এতে অনেক গরিবের উপকার করতে পারবো। একসময় যে ডাক্তাররা ভিজিটের জন্য দরিদ্র রোগীর নাড়ি ধরত না, তাদের তিনি ঘৃণা করতেন, কিন্তু এখন আর সেদিন নেই। মুমূর্ষু সন্তানের প্রাণ রক্ষায় দরিদ্র মা তার পা জড়িয়ে ধরলেও তিনি উপেক্ষা করেন। আমার দিব্যি শুনে চিকিৎসা করতে যান ঠিকই, কিন্তু তাতে মন থাকে না। যখন অভাব ছিল তখন তিনি অন্যায় উপার্জনকে ঘৃণা করতেন। আজ ব্যাংকে অনেক টাকা। এক ধনাঢ্য ব্যক্তির কর্মচারীর সাথে গোপন আলাপের পর যখন তিনি আমার কাছে ফিরলেন, তার প্রফুল্লতার আড়ালে আমি কলঙ্কের স্পর্শ পেলাম। অন্ধ হওয়ার আগে দেখা সেই স্বামী আজ কোথায়? যা আমার কাছে ধর্ম, তিনি আজ তাকেই উপহাস করেন। একসময় আমরা একই পথে যাত্রা শুরু করেছিলাম, অথচ আজ আমি আর তাকে ডেকে সাড়া পাই না। এক এক সময় ভাবি, চোখ থাকলে হয়তো সংসারকে রক্তমাংসের সংসারের মতোই চিনতাম। সেদিন সকালে এক বৃদ্ধ মুসলমান তার নাতির ওলা ওঠার চিকিৎসার জন্য তাকে ডাকতে এসে বলল, বাবা, আমি গরিব, কিন্তু আল্লাহ আল্লাহ তোমার মঙ্গল করবেন। আল্লাহ যা করবেন কেবল তাতেই আমার চলবে না, তুমি কি করবে সেটা আগে শুনি। এসব কথা শোনা মাত্রই ভাবলাম, ঈশ্বর আমাকে অন্ধ করেছেন, কিন্তু বধির করেননি কেন? হে আল্লাহ, হে আল্লাহ। বৃদ্ধ কোনো টাকা না দিতে পারায় বিদায় হয়ে গেল। আমি তখনই ঝিকে দিয়ে তাকে অন্তঃপুরের পেছনের দরজায় ডাকিয়ে আনলাম। বললাম, বাবা, তোমার নাতনির জন্য এই ডাক্তারের খরচ কিছু দিলাম। তুমি আমার স্বামীর মঙ্গল প্রার্থনা করে পাড়া থেকে হরিশ ডাক্তারকে ডেকে নিয়ে যাও। বৃদ্ধ যেন শুষ্ক শরীরে প্রাণ পেলেন, বললেন, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক মা। এ টাকা শুধু আমার নাতিকে তুমি দিলে না, তুমি আল্লাহর ঝোলিতে একটা প্রাণ দিলে মা। এই বলে তিনি চলে গেলেন, কিন্তু সারাদিন আমার মুখে অন্ন রুচল না। স্বামী বিকেলে ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করলেন, তোমাকে বিমর্ষ দেখাচ্ছে কেন? পূর্বকালের অভ্যস্ত উত্তর একটা মুখে আসছিল, না কিছুই হয়নি। কিন্তু ছলনার কাল গেছে। আমি স্পষ্ট করে বললাম, কতদিন তোমাকে বলবো মনে করি, কিন্তু বলতে গিয়ে ভেবে পাই না ঠিক কি বলার আছে। আমার অন্তরের কথাটা আমি বুঝিয়ে বলতে পারবো কিনা জানি না, কিন্তু নিশ্চয়ই তুমি নিজের মনের মধ্যে বুঝতে পারো। আমরা দুজনে যেমনভাবে এক হয়ে জীবন শুরু করেছিলাম,
আজ তা আলাদা হয়ে গেছে। পরিবর্তনই তো সংসারের ধর্ম। টাকা কড়ি রূপ যৌবন সবকিছুরই পরিবর্তন হয়, কিন্তু নিত্য জিনিস কি কিছুই নেই? নিত্য জিনিস নিয়ে কি ঘর চলে কুমু? ঘর চলে না। সময় আর অভ্যাসের সাথে সাথে আমাদের চাহিদাও পাল্টে যায়। তুমি মিছেই মন খারাপ করছো। তুমি ভাবো আমি কিছুই দেখি না? এই অন্ধকারেরও একটা ভাষা আছে। তোমার নিঃশ্বাসের গতি বদলে গেলেও আমি বুঝি। তোমার হাতের স্পর্শ আগের মতো তপ্ত নয়, শীতল হয়ে গেছে। দেখো, অন্য স্ত্রী লোকেরা সত্যি অভাব নিয়ে দুঃখ করে। কারোর স্বামী উপার্জন করে না, কারোর স্বামী ভালোবাসে না। তুমি আকাশ থেকে দুঃখ টেনে আনো। তিনি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবলেন। আমি তো চেয়েছিলাম অসুস্থ হয়ে উঠুক, কিন্তু এই অন্ধত্ব, এই নিশ্চল ভক্তি আমাকে দম বন্ধ করে দিচ্ছে। কুমু যেন মানুষ নয়, ঘরের এক কোণে রাখা পাথরের প্রতিমা। ওর সামনে দাঁড়ালেই আমার নিজের দোষগুলো যেন আমাকে বিঁধতে থাকে। তারপর বললেন, আমি এখন চললাম, অনেক কাজ পড়ে আছে। এভাবে ছায়ার সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব নয়। শুধু কাজ নাকি মুক্তি? এরপর তিনি চলে গেলেন। আমি তখনই বুঝলাম, অন্ধত্ব আমার চোখে এক অঞ্জন মাখিয়ে আমাকে এই পরিবর্তনশীল সংসারের বাইরে নিয়ে গেছে। আমি অন্য স্ত্রী লোকের মতো নই। আমাকে আমার স্বামী বুঝবেন না। এর মধ্যে আমার এক পিস্যাশুড়ি দেশ থেকে তার ভাইপোর খবর নিতে এলেন। আমরা উভয়ে তাকে প্রণাম করে উঠতেই তিনি প্রথম কথাতেই বললেন, বলি বৌমা, তুমি তো কপালক্রমে দুটি চোখ হারিয়ে বসে আছো। এখন আমাদের অবিনাশ অন্ধ স্ত্রীকে নিয়ে ঘর কন্যা চালাবে কি করে? ওর আরেকটা বিয়ে থাওয়া দিয়ে দাও। স্বামী যদি ঠাট্টা করে বলতেন, তা বেশ তো পিসিমা, তোমরা দেখে শুনে একটা ঘটকালি করে দাও না, তাহলে সব পরিষ্কার হয়ে যেত। কিন্তু তিনি কুণ্ঠিত হয়ে বললেন, পিসিমা, কি বলছেন? কেন, অন্যায় কি বলছি? আচ্ছা বৌমা, তুমি বলো তো বাছা। পিসিমা, ভালো লোকের কাছে পরামর্শ চাইছেন। যার গাঁট কাটতে হবে তার কি কেউ সম্মতি নেয়? হ্যাঁ, সে কথা ঠিক বটে। তাতে আমাতে গোপনে পরামর্শ করব, কি বলো অবিনাশ? তাও বলি বৌমা, কুলিনের মেয়ে সতীন যত বেশি হয়, তার স্বামী গৌরব ততই বাড়ে। আমাদের ছেলে ডাক্তারি না করে যদি বিয়ে করত, তবেও রোজগারের ভাবনা কি ছিল? রোগী তো ডাক্তারের হাতে পড়লেই মরে, মরলে তো আর ভিজিট দেয় না। কিন্তু বিধাতার শাপে কুলিনের স্ত্রীর মরণ নেই, এবং সে যতদিন বাঁচে ততদিনই স্বামীর লাভ। বুঝলে বৌমা? এই বলে পিসিমা ভাইপোকে নিয়ে বাইরে গিয়ে কি আলোচনা করলেন আমি তা শুনতে পেলাম না বটে, কিন্তু আঁচ করতে পারলাম ঠিকই। শোন অবিনাশ, অন্ধের সেবা করা পুণ্যের কাজ বটে, কিন্তু তোর মতো জোয়ান ছেলের জীবনটা কি এভাবে একটা মরা কাঠের সাথে বেঁধে রাখবি? বাড়ির লোককে যদি দেখতেই না পায়, তবে ঘর আলো হবে কিসে বাছা? হেমাঙ্গিনী এলে কুমুরও একটা গতি হবে, তোরও সংসারটা প্রাণ পাবে, বুঝলি? 2 দিন বাদে আমার স্বামী নিজে থেকে আমার সামনে পিসিমাকে জিজ্ঞাসা করলেন, পিসিমা, আত্মীয়ের মতো করে বউয়ের সাহায্য করতে পারে এমন একটি ভদ্র ঘরের স্ত্রীলোককে আমায় দিতে পারেন? উনি চোখে দেখতে পান না, সবসময় ওর একটি সঙ্গিনী কেউ থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারি। যখন নতুন অন্ধ হয়েছিলাম তখন কথা বললে খাটত, কিন্তু এখন চোখের অভাবে আমার কিংবা ঘরকন্যার বিশেষ কি অসুবিধা হয় জানি না, কিন্তু প্রতিবাদ মাত্র না করে চুপ করে রইলাম। পিসিমা বললেন, অভাব কি? আমারই তো ভাসুরের এক মেয়ে আছে, যেমন সুন্দরী তেমনই লক্ষ্মী। মেয়েটির বয়স হলো, কেবল উপযুক্ত ঘরের আশায় অপেক্ষা করে আছে। তোমার মতো কুলিন পেলে এক্ষুনি বিয়ে দিয়ে দেয়। বিয়ের কথা কে বলছে? উমা, বিয়ে না করলে ভদ্রঘরের মেয়ে কি তোমার ঘরে অমনি এসে পড়ে থাকবে? কথাটা যুক্তিযুক্ত বটে, এবং স্বামী
তার কোনো সদুত্তর দিতে পারলেন না। আমার রুদ্ধ চোখের অনন্ত অন্ধকারের মধ্যে আমি একলা দাঁড়িয়ে মুখ তুলে ডাকতে লাগলাম, ভগবান, আমার স্বামীর রক্ষা করো। তার দিন কয়েক পরে একদিন সকালবেলায় আমার পূজা আহ্নিক সেরে বাইরে আসতেই পিসিমা বললেন, বৌমা, যে ভাসুরজির কথা বলছিলাম সেই আমাদের হেমাঙ্গিনী আজ দেশ থেকে এসেছে। হিমু, ইনি তোমার দিদি, একে প্রণাম করো। এমন সময় আমার স্বামী হঠাৎ এসে যেন অপরিচিত স্ত্রীলোককে দেখে ফিরে যেতে উদ্যত হলেন। পিসিমা বললেন, কোথায় যাস অবিনাশ? শোন, কেন পিসিমা? তা ইনি কে? চিনতে পারলি না? এই মেয়েটি আমার সেই ভাসুরজি হেমাঙ্গিনী। একে তো ছোটবেলায় দেখেছিলি একবার। হিমাঙ্গিনী? একে কখন আনা হলো? কে আনলো? কই, এর আগে তো দেখিনি। আজ সকালেই তো এলো। আমি আনালুম ওকে কদিনের জন্য। কেন রে, কোনো সমস্যা? না না, সমস্যা কি? জাস্ট অবাক হলাম দেখে। বেশ বড় হয়ে গেছে দেখছি। একে কখন আনা হলো, কে আনলো, কি বৃত্তান্ত নিয়ে আমার স্বামী বারবার অনেক অনাবশ্যক অবাক হওয়া প্রকাশ করতে লাগলেন। আমি মনে মনে বললাম, যা ঘটছে তা তো সবই বুঝছি, কিন্তু এর উপরে আবার ছলনা কেন? লুকোচুরি, ঢাকাঢাকি, মিথ্যা কথা। অধর্ম করতে যদি হয় তো করো, সেটা নিজের অশান্ত প্রবৃত্তির জন্য, কিন্তু আমার জন্য কেন হীনতা করা? আমাকে ভোলানোর জন্য কেন মিথ্যা আচরণ? হেমাঙ্গিনীর হাত ধরে আমি তাকে আমার শোয়ার ঘরে নিয়ে গেলাম। তার মুখে গায়ে হাত বুলিয়ে তাকে দেখলাম। মুখটি সুন্দর হবে, বয়সও 14-15 কম হবে না। বালিকা হঠাৎ মিষ্টি সুরে হেসে উঠল। ও কি করছো? আমার ভূত ছাড়িয়ে দেবে নাকি? আমি তোমাকে দেখছি ভাই। দেখছো? আমি কি তোমার বাগানের শিম না বেগুন যে হাত বুলিয়ে দেখছো কত বড়টা হয়েছি? বোন, আমি যে অন্ধ। শুনে সে কিছুক্ষণ অবাক হয়ে গম্ভীর হয়ে রইল। বেশ বুঝতে পারলাম তার কৌতূহলী তরুণ আয়ত চোখ দিয়ে সে আমার দৃষ্টিহীন চোখ এবং মুখের ভাব মনোযোগের সাথে দেখল। তারপরে বলল, ও তাই বুঝি কাকিকে এখানে আনিয়েছো? না, আমি ডাকিনি, তোমার কাকি আপনি এসেছেন। দয়া করে? তাহলে দয়াময় শীঘ্রই নড়ছেন না। কিন্তু বাবা আমাকে এখানে কেন পাঠালেন? এমন সময় পিসিমা ঘরে ঢুকলেন। এতক্ষণ আমার স্বামীর সঙ্গে তার কথাবার্তা চলছিল। ঘরে আসতেই হেমাঙ্গিনী বলল, কাকি, আমরা বাড়ি কবে ফিরবো বলো? উমা, এইমাত্র এসে অমনি যায় যায়। অমন চঞ্চল মেয়ে আগে কখনো দেখিনি বাবা। কাকি, তোমার তো এখান থেকে শীঘ্রই নড়ার গতিক দেখি না। তা তোমার এ হলো আত্মীয় ঘর, তুমি যতদিন খুশি থাকবে থাকো। আমি কিন্তু চলে যাব, তা আমি তোমাকে বলে রাখছি কিন্তু। এই বলে আমার হাত ধরে বলল, কি বলো ভাই, তোমরা তো আমার ঠিক আপন নও। আমি তার এই সরল প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে আমার বুকের কাছে টেনে নিলাম। দেখলাম পিসিমা যতই প্রতাপশালী হন, এই মেয়েটিকে তার সামলানোর সাধ্য নেই। পিসিমা প্রকাশ্যে রাগ না দেখিয়ে হেমাঙ্গিনীকে একটু আদর করার চেষ্টা করলেন। সেটা যেন গা থেকে ঝেড়ে ফেলে দিল। আমার সোনা মেয়েটা। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। পিসিমা সমস্ত ব্যাপারটাকে আদুরে মেয়ের একটা হাসির মতো উড়িয়ে দিয়ে হেসে চলে যেতে উদ্যত হলেন। আবার কি ভেবে ফিরে এসে হেমাঙ্গিনীকে বললেন, হিমু, চল, তো স্নানের বেলা হলো। তুমি যাও, আমরা দুজন ঘাটে যাব। কি বলো ভাই? পিসিমা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিলেন। তিনি জানতেন টানাটানি করতে গেলে হেমাঙ্গিনীরই জয় হবে এবং তাদের মধ্যকার বিরোধ খারাপভাবে আমার সামনে প্রকাশ পাবে। পেছনের ঘাটে যেতে যেতে হেমাঙ্গিনী আমাকে জিজ্ঞাসা করল, তা তোমার ছেলে পুলে নেই কেন? কেন তা কি করে জানব?
অবশ্যই তোমার ভিতরেও কিছু পাপ ছিল। ঈশ্বর দেননি। দেখোই না, কাকির ভেতরেও এত কুটিলতা যে ওর গর্ভেও সন্তান জন্ম নিতে পায় না। কি আর বলি। তাও অন্তর্যামী জানেন। পাপ পুণ্য, সুখ দুঃখ, দণ্ড পুরস্কারের তত্ত্ব নিজেও বুঝি না, বালিকাকেও বোঝালাম না। কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে তাকে বললাম, তুমিই জানো। হেমাঙ্গিনী তখনই আমাকে জড়িয়ে ধরে হেসে উঠে বলল, ও মা, আমার কথা শুনেও তোমার দীর্ঘশ্বাস পড়ে? আমার কথা বুঝি গ্রাহ্য করে কেউ? ছাড়ো তো, আমি তো এমনি বললাম তোমাকে। বোন বুঝি দিদির সাথে একটু ঠাট্টা করতে পারে না? কিছুদিন যেতে না যেতেই দেখলাম স্বামীর ডাক্তারি ব্যবসায় বাধা হতে লাগলো। দূরে ডাক পড়লে তো জানি না, কাছে কোথাও গেলেও চটপট সেরে চলে আসেন। আগে যখন কাজের অবসরে ঘরে থাকতেন, দুপুরে খাওয়া এবং ঘুমের সময়ে কেবল বাড়ির ভেতরে আসতেন। এখন পিসিমাও যখন তখন ডেকে পাঠান, তিনিও অনাবশ্যক পিসিমার খবর নিতে আসেন। পিসিমা যখন ডাক ছেড়ে বলেন, হিমু, আমার পানের বাটাটা নিয়ে আয় তো বাচ্চা। দিদি, ও দিদি, আমি যাব না। তুমি পিসিমাকে বলে দাও না আমি তোমার কাছে আছি। কেন রে হিমু, পিসিমা ডাকছেন, যা না, একাই তো বসে আছেন। না না দিদি, আসলে আমার না কেমন ভয় করে। পিসিমার ঘরে ডাক্তারবাবু বসে আছেন, আমি ওখানে যাব না। পিসিমার ঘরে স্বামীর যাতায়াত আমি টের পেতাম। হেমাঙ্গিনী এখন আর সেখানে যায় না, বরং এক অজানা আশঙ্কায় আমাকে জড়িয়ে ধরে থাকে। এরই মাঝে দাদা এলেন। তার তীক্ষ্ণ দৃষ্টির সামনে স্বামীর অপরাধ ঠাকতে আমি মিথ্যে হাসির আড়ালে নিজেকে লুকাতে চাইলাম, কিন্তু আমার সেই অস্বাভাবিকতাই সব জানাজানি করে দিল। স্বামীর রূঢ় আচরণ সইতে না পেরে দাদা চলে গেলেন। কুমু, আমি চললাম রে বোন। চেয়েছিলাম তোকে একটু শান্তিতে দেখে যেতে, কিন্তু পারলাম না। দাদা, তুমি রাগ করে যেও না। তিনি যা বলেছেন তা হয়তো মনের ভুলে। তুমি তো জানো ওনার স্বভাব। আমি তার স্বভাব নিয়ে ভাবছি না রে, আমি ভাবছি তোর কথা। এই অন্ধত্বের চেয়েও বড় অন্ধকার তোকে ঘিরে ধরছে, আর আমি সেটা সইতে পারছি না। তুমি ভেবো না দাদা, আমার যা কপালে আছে তা তো হবেই। তুমি আশীর্বাদ করো যেন আমি সইতে পারি। শুধু এইটুকু মনে রেখো, তোমার বোন হার মানেনি। বিদায় বেলায় তার চোখের জল আর আশীর্বাদ আমার মাথায় ঝরে পড়ল। সেদিন চৈত্র মাসের সন্ধ্যা। হাটের লোকজন বাড়ি ফিরছে। বৃষ্টির ঘ্রাণ মাখা ঝোড়ো বাতাস আর অন্ধকারে দলছুটদের ব্যাকুল ডাক ভেসে আসছে। তাড়াতাড়ি পা চালারে নগেন, আকাশ ধরে এলো যে। দুর্ঘটনার ভয়ে অন্ধের ঘরে প্রদীপ জ্বলে না। আমি সেই নির্জন অন্ধকার ঘরে মাটিতে বসে দুই হাত জোর করে আমার অনন্ত অন্ধ জগতের ঈশ্বরকে ডাকছিলাম। বলছিলাম, প্রভু, তোমার দয়া যখন অনুভব হয় না, তোমার উদ্দেশ্য যখন বুঝি না, তখন এই অনাথ হৃদয়ের হালটাকে প্রাণপণে দুই হাতে বুকে চেপে ধরি। বুক দিয়ে রক্ত বের হয়ে যায়, তবুও তুফান সামলাতে পারি না। আমার আর কত পরীক্ষা করবে? আমার কতটুকুই বা বল? এই বলতে বলতে কান্না উপচে উঠল। খাটের উপর মাথা রেখে কাঁদতে লাগলাম। সারাদিন গৃহকর্মের ব্যস্ততায় হেমাঙ্গিনী ছায়ার মতো পাশে থাকলেও মনের আগুল খোলার সুযোগ পাই না। আজ অনেক দিন পর দু চোখ ভরে জল এলো। হঠাৎ খাট নড়ে উঠল। মানুষের খসখস শব্দ পেলাম। পরক্ষণেই হেমাঙ্গিনী এসে আমায় জড়িয়ে ধরে নিঃশব্দে আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিতে লাগল।
সন্ধ্যার শুরুতে সে যে কখন এসে খাটে শুয়েছিল টেরও পাইনি। সে আমায় কোনো প্রশ্ন করল না, আমিও কিছু বললাম না। সে কেবল তার শীতল হাতখানি আমার কপালে বুলিয়ে দিতে লাগল। বাইরে তখন মেঘের গর্জন আর মুষলধারে বৃষ্টি। সেই ঝড়ের শব্দ ছাপিয়ে এক স্নিগ্ধ শান্তি আমার দগ্ধ হৃদয়কে জড়িয়ে দিল। পরদিন হেমাঙ্গিনী বলল, কাকি, তুমি যদি বাড়ি না যাও, আমি কিন্তু আমার কৈবর্ত দাদার সঙ্গে চললাম, তা বলে রাখছি। তাতে কাজ কি, আমিও কারে যাচ্ছি, একসঙ্গে যাওয়া যাবে। এই দেখিমো, আমার অবিনাশ তোর জন্য কেমন একটা মুক্তোদাও আংটি কিনে দিয়েছে। বলে সগর্বে পিসিমা আংটি হেমাঙ্গিনীর হাতে দিলেন। এই দেখো কাকি, আমি কেমন সুন্দর টিপ করতে পারি। বলে জানলা থেকে লক্ষ্য করে আংটি পেছনের পুকুরের মাঝখানে ফেলে দিল। পিসিমা রাগে দুঃখে বিস্ময়ে কণ্টকিত হয়ে উঠলেন। আমাকে বারবার করে হাত ধরে বলে দিলেন, বৌমা, এই ছেলে মানুষের কথা অবিনাশকে খবরদার বলো না, ছেলে আমার তাহলে মনে কষ্ট পাবে। মাথা খাও বৌমা, মাথা খাও। আর বলতে হবে না পিসিমা, আমি কোনো কথাই বলবো না। পরদিন যাত্রার আগে হেমাঙ্গিনী আমাকে জড়িয়ে ধরে বলল, দিদি, আমাকে মনে রাখিস কেমন? অন্ধ কিছু ভোলে না বোন, আমার তো জগৎ নেই, আমি কেবল মন নিয়েই আছি। বলে তার মাথাটা নিয়ে একবার ঘ্রাণ করে চুম্বন করলাম। ঝরঝর করে তার চুলের মধ্যে আমার চোখের জল ঝরে পড়ল। হেমাঙ্গিনী বিদায় নিলে আমার পৃথিবীটা শুষ্ক হয়ে গেল। সে আমার প্রাণের মধ্যে যে সুগন্ধ, সৌন্দর্য, সঙ্গীত, যে উজ্জ্বল আলো এবং যে কোমল তরুণতা এনেছিল, তা চলে গেলে একবার আমার সমস্ত সংসার, আমার চারদিকে দুই হাত বাড়িয়ে দেখলাম কোথায় আমার কি আছে। আমার স্বামী এসে বিশেষ প্রফুল্লতা দেখিয়ে বললেন, এরা গেলেন, এখন বাঁচা গেল, একটু কাজকর্ম করার অবসর পাওয়া যাবে এবার। ধিক আমাকে, কেন এই চাতুরী? আমি কি সত্যকে ভয় পাই? আমার স্বামী কি জানেন না অন্ধত্বকে আমি শান্ত মনেই মেনে নিয়েছিলাম? এতদিন আমাদের মাঝে শুধু দৃষ্টিহীনতার আড়াল ছিল, আজ তৈরি হলো এক নতুন ব্যবধান। তিনি ভুলেও হেমাঙ্গিনীর নাম নিতেন না, যেন সে তার জগৎ থেকে মুছে গেছে। অথচ চিঠির মাধ্যমে তিনি যে খবর পাচ্ছেন তা আমি ঠিকই টের পেতাম। বন্যার জলে পদ্মের ডাঁটায় টান পড়ার মতো তার মনের সামান্য স্পন্দনও আমার হৃদয়ে ধরা পড়ত, কিন্তু আমি তাকে কিছুই শুধাতে পারতাম না। আমার অন্ধকার হৃদয়ে উদয় হওয়া সেই সুন্দর তারাটির কথা শোনার জন্য প্রাণ তৃষ্ণার্ত হয়ে থাকত, অথচ তার কাছে সেই নাম উচ্চারণের অধিকারও আমার ছিল না। আমাদের মাঝখানে এক অতল নীরবতা পাথর হয়ে বিরাজ করতে লাগল। বৈশাখ মাসের মাঝামাঝি একদিন ঝি এসে আমাকে জিজ্ঞাসা করল, মা ঠাকুরন, ঘাটে যে অনেক আয়োজনে নৌকা তৈরি হচ্ছে, বাবামশাই কোথায় যাচ্ছেন? আমি জানতাম একটা কি উদ্যোগ হচ্ছে। আমার ভাগ্যাকাশে প্রথম কিছুদিন ঝড়ের আগের নিস্তব্ধতা এবং তারপর প্রলয়ের ছিন্ন ভিন্ন মেঘ এসে জমছিল, তা আমি বুঝতে পারছিলাম। ঝিকে বললাম, কই, আমি তো এখনো কোনো খবর পাইনি। ও আচ্ছা মা ঠাকুরন। ঝি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে সাহস না করে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। অনেক রাতে আমার স্বামী এসে বললেন, দূরে এক জায়গায় আমার ডাক পড়েছে, কাল ভোরেই আমাকে রওনা হতে হবে। বোধহয় ফিরতে 2-3 দিন দেরি হতে পারে। কেন আমাকে মিথ্যা বলছো? মিথ্যা? মিথ্যা কি বললাম? তুমি বিয়ে করতে যাচ্ছ। তিনি চুপ করে রইলেন।
আমিও স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ ঘরে কোনো শব্দ রইল না। শেষে আমি বললাম, একটা উত্তর দাও, বলো। হ্যাঁ, আমি বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, আমি বিয়ে করতে যাচ্ছি। না, তুমি যেতে পারবে না। তোমাকে আমি এই মহা বিপদ, মহা পাপ থেকে রক্ষা করব। এই যদি না পারি, তবে আমি তোমার কিসের স্ত্রী? কি জন্য আমি শিব পূজা করেছিলাম? আবার অনেকক্ষণ ঘর নিস্তব্ধ হয়ে রইল। বুকের ভেতরটা কুঁকড়িয়ে উঠল আমার। আর সইতে না পেরে আমি মাটিতে পড়ে স্বামীর পা জড়িয়ে ধরে বললাম, আমি তোমার কি অপরাধ করেছি? কিসে আমার ত্রুটি হয়েছে? অন্য স্ত্রীতে তোমার কিসের প্রয়োজন? মাথা খাও, সত্যি করে বলো। সত্যি বলছি, আমি তোমাকে ভয় করি। তোমার অন্ধত্ব তোমাকে এক অনন্ত আবরণে আবৃত্ত করে রেখেছে। সেখানে আমার প্রবেশ করার উপায় নেই কুমু। তুমি আমার দেবতা, তুমি আমার দেবতার মতো ভয়ানক। তোমাকে নিয়ে প্রতিদিন ঘরকন্যা করতে পারি না। যাকে বকবো, ঝকবো, রাগ করবো, সোহাগ করবো, গয়না করিয়ে দেব, এমন একটি সামান্য রমণী আমার চাই। আমার বুকের ভেতর চিরে দেখো, আমি সামান্য রমণী। আমি মনের মধ্যে সেই নববিবাহের বালিকা ছাড়া কিছু নই। আমি বিশ্বাস করতে চাই, নির্ভর করতে চাই, পূজা করতে চাই। তুমি নিজেকে অপমান করে, আমাকে দুঃসহ দুঃখ দিয়ে তোমার চেয়ে আমাকে বড় করে তুলো না। আমাকে সব বিষয়ে তোমার পায়ের নিচে রেখে দাও। আমি কি কি কথা বলেছিলাম তা কি আমার মনে আছে? ক্ষুব্ধ সমুদ্র কি নিজের গর্জন নিজে শুনতে পায়? কেবল মনে পড়ে বলেছিলাম, যদি আমি সতী হই, তবে ভগবান সাক্ষী রইলেন, তুমি কোনো মতেই তোমার ধর্ম শপথ লঙ্ঘন করতে পারবে না। সেই মহাপাপের আগে হয় আমি বিধবা হব, নয় হেমাঙ্গিনী বেঁচে থাকবে না। এই বলে আমি মূর্ছা গিয়ে পড়ে গেলাম। যখন আমার মূর্ছা ভাঙল, তখনও শেষ রাতের পাখি ডাকতে শুরু করেনি এবং আমার স্বামী চলে গেছেন। আমি ঠাকুর ঘরের দরজা বন্ধ করে পুজোয় বসলাম। সারা দিন আমি ঘরের বাইরে হলাম না। সন্ধ্যার সময়ে কালবৈশাখী ঝড়ে দালান কাঁপতে লাগল। আমি বললাম না যে, হে ঠাকুর, আমার স্বামী এখন নদীতে আছেন, তাকে রক্ষা করো। আমি কেবল একাগ্র মনে বলতে লাগলাম, ঠাকুর, আমার ভাগ্যে যা হওয়ার তা হোক, কিন্তু আমার স্বামীকে মহাপাতক থেকে বিরত করো। সমস্ত রাত্রি কেটে গেল। তার পরদিনও আসন ত্যাগ করিনি। এই অনিদ্রায়, অনাহারে কে আমাকে বল দিয়েছিল জানি না। আমি পাষাণ মূর্তির সামনে পাষাণ মূর্তির মতোই বসেছিলাম। সন্ধ্যার সময়ে বাইরে থেকে দরজা ধাক্কাধাক্কি শুরু হলো। দরজা ভেঙে যখন ঘরে লোক প্রবেশ করল, তখন আমি মূর্ছা গিয়ে পড়ে আছি। মূর্ছা ভাঙার পর শুনলাম, দিদি। দেখলাম হেমাঙ্গিনীর কোলে শুয়ে আছি। মাথা নাড়তেই তার নতুন চেলি খসখস করে উঠল। হা ঠাকুর, আমার প্রার্থনা শুনলে না? আমার স্বামীর পতন হলো। হেমাঙ্গিনী মাথা নিচু করে ধীরে ধীরে বলল, দিদি, তোমার আশীর্বাদ নিতে এসেছি। কেন আশীর্বাদ করব না বোন? তোমার কি অপরাধ? অপরাধ? তুমি বিয়ে করলেই অপরাধ হয় না, আর আমি বিয়ে করলেই অপরাধ? হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরে আমিও হাসলাম। মনে মনে বললাম, জগতে আমার প্রার্থনাই কি চূড়ান্ত? তাঁর ইচ্ছাই কি শেষ নয়? যে আঘাত পড়েছে তা আমার মাথার উপরই পড়ুক, কিন্তু হৃদয়ের মধ্যে যেখানে আমার ধর্ম, আমার বিশ্বাস আছে, সেখানে পড়তে দেব না। আমি যেমন ছিলাম তেমনই থাকব। হেমাঙ্গিনী আমার পায়ের কাছে পড়ে আমার পায়ের ধুলো নিল। আমি বললাম, তুমি চির সৌভাগ্যবতী হও, চির সুখিনী হও বোন। কেবল আশীর্বাদ নয় দিদি, তোমার এই সতীর হাতে আমাকে এবং তোমার ভগ্নিপতিকে কিন্তু বরণ করে নিতে হবে। তুমি তাতে লজ্জা করলে চলবে না। যদি তুমি অনুমতি করো, তাকে আমি অন্তঃপুরে নিয়ে আসি। আনো।
ভালো আছিস কুমু? দাদা আপনি? দাদা কিসের? কানমোলা দাও। ও তোমার যে ছোট ভগ্নিপতি। আজ থেকে তোমার এই দাদা আমার রক্ষা কবচ। দেখলি কুমু, তোর এই বোনটি আমায় আর মান সম্মানটুকু রাখতে দিল না। বিয়ে করব না বলে এতদিন যে প্রতিজ্ঞা নিয়েছিলাম, এই পাগলি মেয়েটার জেদের কাছে শেষমেশ হার মানতেই হলো। হার মানবে না তো কি? তোমার ভাইরা ভাই যখন নিজের ধর্ম আর শপথ ভুলে অন্ধ স্ত্রীকে ফেলে আমাকে বিয়ে করতে মথুরাগঞ্জে ছুটলেন, তখনই আমি ওনাকে বাধ্য করেছি বিয়ের পিঁড়িতে বসতে। আমি ছাড়া আর কে পারতো শুনি ওরই উন্মাদনা রাখতে? কুমু, তোকে এই ঘোর বিপদ আর কলঙ্ক থেকে রক্ষা করার জন্য এছাড়া আর কোনো পথ খোলা ছিল না রে। তোর স্বামী যখন মথুরাগঞ্জের বিয়ের মণ্ডপে এসে দাঁড়ালেন, তখন আমার আর হিমুর চার হাত এক হয়ে গেছে। তাঁর সব দম্ভ আর ভুল মুহূর্তে চূর্ণ হয়ে গেল। দাদা আপনি নিজের সারা জীবনের আদর্শ বিসর্জন দিলেন শুধু আমার স্বামীর সম্মান বাঁচাতে। আর হিমু, তুই নিজের জীবনটা বাজি ধরলি আমাকে রক্ষা করতে। আমি আজ অন্ধ হতে পারি, কিন্তু আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতে পাচ্ছি তোদের মতো আপনজন যার আছে তার আর কোনো অন্ধকার কি ভয় নেই। দিদি, আমি আগেই বলেছিলাম আমি তোমার বাগানের বেগুন নই যে তুমি আমাকে হাত বুলিয়ে দেখবে। আমি তোমার একমাত্র বোন, আর তোমার ঘর বাঁচাতে আমি মৃত্যুকেও টেক্কা দিতে পারি। এখন থেকে তোমার সংসারে আর কোনো কালো মেঘের ছায়া পড়বে না, এইটা আমার কথা রইল, বুঝলে? তখন সব বুঝলাম। আমি জানতাম দাদার প্রতিজ্ঞা ছিল বিয়ে করবেন না। মা নেই, তাকে অনুনয় করে বিয়ে করানোর কেউ ছিল না। এবার আমি তার বিয়ে দিলাম। দুই চোখ বেয়ে হু হু করে জল ঝরে পড়তে লাগলো, কিছুতেই থামাতে পারছি না। দাদা ধীরে ধীরে আমার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলেন। হেমাঙ্গিনী আমাকে জড়িয়ে ধরে কেবল হাসতে লাগল। রাতে ঘুম হচ্ছিল না। আমি উৎকণ্ঠিত চিত্তে স্বামীর ফেরার প্রতীক্ষা করছিলাম। লজ্জা এবং নৈরাশ্য তিনি কিরূপভাবে সামলাবেন তা আমি স্থির করতে পারছিলাম না। অনেক রাতে খুব ধীরে দরজা খুলল। আমি চমকে উঠে বসলাম। আমার স্বামীর পদশব্দ। বুকের মধ্যে হৃৎপিণ্ড আছাড় খেতে লাগল। তিনি বিছানার মধ্যে এসে আমার হাত ধরে বললেন, কুমু, আমি শুধু তোমার চোখ দুটোই নিভিয়ে দিইনি, নিজের ভেতরের আলোটাও নিভিয়ে ফেলেছিলাম। টাকার নেশা আর রূপের মোহ আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ বুঝলাম তুমি দেখতে পাও না বলেই হয়তো আমাকে এতটা সহ্য করতে পেরেছ। আমাকে ক্ষমা করো। তোমার দাদা আমাকে রক্ষা করেছেন। আমি অল্পক্ষণের মোহে পড়ে মরতে যাচ্ছিলাম। সেদিন আমি যখন নৌকায় উঠেছিলাম, আমার বুকের মধ্যে যে কি পাথর চেপেছিল তা অন্তর্যামী জানেন। যখন নদীর মধ্যে ঝড়ে পড়েছিলাম তখন প্রাণের ভয়ও হচ্ছিল। সেই সঙ্গে ভাবছিলাম যদি ডুবে যাই তাহলেই আমার উদ্ধার হয়। মথুরগঞ্জে পৌঁছে শুনলাম তার আগের দিনই তোমার দাদার সঙ্গে হেমাঙ্গিনীর বিয়ে হয়ে গেছে। কি লজ্জায় এবং কি আনন্দে নৌকায় ফিরেছিলাম তা বলতে পারি না। এই কয়দিনে আমি নিশ্চয় করে বুঝেছি তোমাকে ছাড়া আমার কোনো সুখ নেই। তুমি আমার দেবী। না, আমার দেবী হয়ে কাজ নেই। আমি তোমার ঘরের গৃহিণী। আমি সামান্য নারী মাত্র। আমারও একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। আমাকে আর দেবতা বলে কখনো অপ্রস্তুত করো না।